এখানে কেন? এখানেই ভালো লাগছে। তুই এরকম চুপচাপ কেন থাকিস? ভাগ্যে যা হওয়ার হয়েছে। আর এরকম মন খারাপ করে কি তুই তাহুকে দোষী বানাতে চাস? তাহুর যেমন কোনো দোষ নেই, মেহুরও যে দোষ নেই। এভাবে অবহেলা করে দেখবি একদিন মেহুও হারিয়ে গেছে, হাজার খুঁজলে আর পাবি না। তারপর দুজনই নীরব। মেঘ নীরব থাকতে চায়, থাকুক। মেঘের মা উঠে আসতে নিলেই দরজার মুখে দেখে মেহু সিঁড়ি দিয়ে ছাদেই আসছে। মেহু মেঘের মাকে দেখে হাসে, তারপর এগিয়ে আসে। আম্মু, আপনাদের মা ছেলেকে খুঁজতে খুঁজতে হয়রান। তারপর মেঘের দিকে তাকিয়ে বলে, এই নিন, চাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। অফিস থেকে এসে কিছুই খেলেন না, এটা কেমন? পেট ক্ষুধা লাগে না? মেহুর কথায় মেঘের মা হাসে। মেহু জানে এই মানুষটা অব্য করেই থাকে। সে একটা বাটি মেঘের হাতে তুলে দিল, তারপর আরেকটা শাশুড়িকে দিল। মেঘের মা বলে, আর তোমারটা? আমি খাবো না আম্মু। কেন? খেতে ইচ্ছে করছে না। বসো পাশে। দাঁড়িয়ে থাকবে নাকি? এমনি। না, আপনারা গল্প করুন, আমি যাই। মেঘ তখন খাওয়া শেষ করে আর বাটিটা রেখে দেয়। মেহুর দিকে না তাকিয়েই বলে ওঠে। আবারও পিছন ফিরে মেঘটা এসেছে কিনা দেখে। মেঘটার সামনে বউ বলে ডাকতে হয় যে। মেঘের মা মুখ চেপে হাসেন। মেহুও মুচকি হাসছে। মেঘ তখন আবারও বলে, মেহু, আমার অনেক প্রশ্ন জমেছে মনে, যতক্ষণ তুই উত্তর না দিবে কিছুতেই শান্তি পাচ্ছি না। মেহু তখন পাশে বসে বলে, কি প্রশ্ন? তোমার আগের স্বামীর পরিবার কোথায়? স্বামী মারা গেলে কি সব সম্পর্ক শেষ হয়ে যায়? মেহু অস্বস্তিতে পড়ে যায়। মেঘের মা তখন অভয় দেন। তুমি কি এখন আমাদের সেসব বলতে চাও না? না হলে সময় নিতে। মেহু তখন হাসার চেষ্টা করে বলে, না, আজকে আপনাদের সব জানাবো, আপনাদের যে সব জানা উচিত। মেঘ তখন বলে, যেমনই হোক তুমি বলো, তাহু কোথায়? তোমার বিয়ের আগের জীবন সম্পর্কে সব বলো। মেহু তখন বলতে শুরু করে। দুজন মানুষের চোখের দৃষ্টি মেহুতেই আবদ্ধ। কি শুনতে যাচ্ছে তারা? মেহু শুরু করে বলা। অতীত। একই সাথে দুজন কন্যা সন্তান জন্মগ্রহণ করাতে সবাই খুব খুশি হয়। যেহেতু তারা যমজ, তাই মিলিয়ে নাম রাখে তাহারিমা, মেহেরিমা। আদর করে তাদের তাহু আর মেহু বলেই ডাকে। তাহু শান্ত ধরনের আর মেহু চঞ্চল। তারপরও তাহু আর মেহুর মিল আর বন্ধুত্ব দেখে যে কেউ মুগ্ধ হবে। তারা দুজনে দেখতে হুবহু এক, তবে মা বাবা দুজনকেই ভালোভাবে চিনতে পারে। তাহুর গলায় তিল আছে কিন্তু মেহুর নেই, এই একটা চিহ্ন তাদের দুজনকেই চেনা যায়। তবে স্বভাবেও খানিকটা পরিবর্তন আছে। তাহু কথা কম বলে আর মেহু কথা বেশি বলে, এই আর কি। একই সাথে বেড়ে ওঠা দুই বোন সব একই রকম পরতে পছন্দ করে। একই রঙের কাপড়, একই জুতা। বিশেষ করে মেহু ছোট থেকেই তাহু কীরকম পরে খেয়াল করে রাখে, তারপর সেও তেমন পরে। তাহু সবচেয়ে বেশি ভালোবাসে, বিশেষ করে বাবা মায়ের পর কেউ যদি তাকে, সেটা হলো মেহু। একই স্কুলে পড়ার পাশাপাশি একই কলেজেও পড়েছে। তবে মেহু পড়ায় ফাঁকি দেওয়ার চেষ্টা করত, তবে তাহু মনোযোগী। রাস্তায় দুজনে একসাথে বের হলে প্রায় মানুষই হাঁ করেই তাকিয়ে থাকে। আবার দুজনকে একই রকম দেখতে ভালোই লাগে। তাহুর মায়ের চিন্তার শেষ নেই, কখন কার নজর পড়ে। আল্লাহর কাছে সব সময় চায় মেয়েগুলোকে যাতে বিপদ থেকে রক্ষা করে। গত পর্বে ছিল মেঘ আর তার মা মেহুর কাছে তার অতীত সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছিল। মেহু বলা শুরু করলো তার বোন তাহু আর তার সম্পর্কে। সবসময় মেহুর সাপোর্ট ছিল তাহু। তারপর কলেজে প্রথম দিন মেহু ঘুম থেকে উঠে না। তাহু ভোরে উঠে নামাজ পড়ে মেহুকে ডাকে, বোন ওঠ, আজ না কলেজের প্রথম দিন, যা। আপুরে আর একটু ঘুমাই। নামাজের সময় চলে যাচ্ছে যে। মেহু হাই তুলে উঠে বসে, তারপর হেলে দুলে অজু করতে যায়। নামাজ শেষে এসে আবারও ঘুমায়। তাহু আর ঘুমায় না। তাহু কলেজে যাওয়ার জন্য কাপড় রেডি করে, মেহুটাও সুন্দর করে রেডি করে। তারপর নিজের বই খাতা কলম ব্যাগে নেয়, সাথে মেহুটাও। তারপর রুম থেকে বের হয় তাহু, রান্নাঘরে যায়। সেখানে মা পরোটা তৈরি করছে। তাহুকে দেখেই তিনি মিষ্টি হাসেন। তাহুও মাকে টুকটাক সাহায্য করে। মেহুকে ডেকে দিয়েছি। হ্যাঁ মো, উঠে পড়বে, চিন্তা করো না। তোর আহ্লাদ পেয়ে পেয়ে সব গোল্লায় গেছে। তোকে ছাড়া ওর জীবন কেমন যে চলবে আল্লাহ জানে। তাহু হাসে। তাহু নাস্তার টেবিলে নিয়ে গিয়ে বাবাকে ডাকতে যায়। আব্বু আসো, নাস্তা রেডি। তুই যা আম্মু, আমি আসতেছি।
তাহু নাকি তাহুর দাদুর মতো শান্ত হয়েছে, তাই তার আব্বু তাকে মা বলেই ডাকে। তবে মেহুর এতে আপত্তি নেই, ডাকলে ডাকুক গে। তাহুর বাবা টেবিলে বসে, তারপর তাহুকে বসতে বলে, কিন্তু সে মেহু ছাড়া খাবে না, তাই তিনি একাই খেয়ে নিলেন। ওনার আবার দোকান খুলতে যেতে হবে, শহরে একটা দোকান আছে ওনার, সেটাই দেখাশোনা করেন। বাবাকে বিদায় দিয়ে তাহু আবারও মেহুকে ডাকতে যায়। বোন, তুই কি উঠবি? আচ্ছা, একাই কলেজে যাস, আমি চললাম। এটা শুনেই মেহু দুম করে উঠে পড়ে। তাহু ছাড়া সে কোথাও একা যাওয়ার কথা ভাবতেই পারে না। তারপর মেহু ফ্রেশ হয়ে টেবিলে খেতে যায়। তাহুও পরোটা আর ভাজি খেয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হয়। মেহু আগে তাহুকে দেখে কেমনে কি করছে, যেই না দেখেছে স্ক্রাব করেছে, সেও তাহলে স্ক্রাব করবে। দুই বোনকে রেডি হতে দেখে তাহুর মা হাসি মুখে বলে, সাবধানে যাস, আর মেহুকে বলিস রাস্তায় বেশি বকবক করা চলবে না, তাহুর হাত ধরে ধরে হাঁটিস। বুঝিস না, দুজনে একই বয়সে হয়েও এত কম বেশি বুঝ ওদের। তাহু তখন বলে, তুমি চিন্তা করো না আম্মু, আমি ঠিক সাবধানে থাকবো। আর সাবধানে রাস্তা পার হবি, আগে গাড়ি দেখবি তারপর পার হবি। আচ্ছা, আর তুমিও দরজা ভালো করে আটকে দিও। আচ্ছা, গাড়ি ভাড়া দিয়েছে তোর আব্বু? না তো, ভুলেই গেছি নিতে। বেশি তো দূরের পথ নয়, গল্প করতে করতে চলে যাব। দুই বোন মায়ের থেকে বিদায় নিয়ে বের হয়। শহরের একটা ভাড়া বাসায় তাহুরা থাকে। 5 তলা বাড়িটার 5 তলায় তারা থাকে। তাহুর আম্মু দরজা বন্ধ করে দেয়। 2 তলার এক ভাড়াটিয়া চাচা তাহুকে খুব ভালোবাসে, ওনার মেয়ের মতোই স্নেহ করে। তবে মেহুর অতিরিক্ত কথা বলে চাচাটার পছন্দ না, মেহুও ওনাকে পছন্দ করে না। 2 তলায় আসতে চাচাটার সাথে দেখা। তাহু সালাম দিলে মেহুও সালাম দেয়। উনি পান খেয়ে দাঁত লাল করে, সেই দাঁত দেখিয়েই সালামের জবাব দেন। মেহু তখন মুখ চেপে ধরে তাহুর কানে ফিসফিসিয়ে বলে, আপুরে দেখ কেমন লাগতেছে ওই ব্যাটাকে, যেন লিপস্টিক দিয়েছে। কিন্তু আব্বুর জন্য মুখে কিছুই বলতে পারলো না। তারপর তারা নেমে যায় 1ম তলায়। সিঁড়ি দিয়ে নামতেই মেহু আগে ছিল, তাহু পরে নামে। মেহু এটা সেটা বলে বলে কথা বাড়ায়, তাহু শুনে। কথা বলতে বলতে এক পর্যায়ে অন্যমনস্ক হয়ে সিঁড়ি থেকে পড়তে নিলেই মেহু চিৎকার করে ওঠে, আপুরে। এদিকে ভীত চোখে তাহুও মেহুর হাত ধরে বলে, সাবধান, পড়ে যাবি তো। মেহু তখন সোজা হয়ে দাঁড়ায় আর হেসে বলে, পড়বো না, সাপোর্ট আছে, আমার আপু আছে না। রাস্তা পারাপারের সময় মায়ের কথা মতো তাহু শক্ত করে মেহুর হাত ধরে। রাস্তায় ওপারে কলেজ, এদিক সেদিক গাড়ি দেখে আস্তে আস্তে রাস্তা পার হয় তাহু। তারপর কলেজ গেটের সামনে দাঁড়ায়। কলেজে ঢুকতেই দেখে সকলে আর চোখে তাদের দেখছে। মেহু বিড়বিড় করে, চোখ কানা হয়ে যাবে, এত দেখার কি আছে? হা করে কেমন তাকায় আছে দেখো, মশা ঢুকলেই খুশি হব। বোন, এত কি বিড়বিড় করিস? ওরা আমাদের এইভাবে দেখছে কেন? আল্লাহ চোখ দিয়েছে দেখার জন্য, তাই। দুই বোন ক্লাস খুঁজে পাশাপাশি বসে। ওখানে অনেক মেয়েই আশেপাশে আছে, কেউ কেউ কৌতূহল নিয়ে দুজনের সাথে বন্ধুত্ব করতে আসে। ক্লাসে স্যার ঢুকে সকলের সাথেই পরিচিত হন। তাহু আর মেহু যখন দাঁড়ায় তখন স্যারও অবাক, এরকম মিল কখনো তিনি দেখেননি। মিল দেখলেও পোশাকও একই রকম পরতে কখনো দেখেননি। তারপর পরিচিত হয়ে পড়ায় মন দেয় সকলে। কলেজের 1ম দিন খুব ভালোই কাটে। মেহুর অনেক বান্ধবী হয়, কারণ মেহু সবার সাথে গিয়ে গিয়ে কথা বলছে। আর তাহুর বান্ধবী হয় একজন, সে বেশিরভাগই মেহুর কথা শুনছে আর হাসছে। তারপর ক্লাস শেষে মেহুকে নিয়ে বাসায় ফিরে। মেয়ে দুইটা বাসায় ঠিকমতো এসেছে দেখেই তাহুর মা প্রাণ ফিরে পাওয়ার মতো করে, কেমন কাটলো কলেজ? মেহু কি ঝামেলা করেছিস বলে ফেল। তখন তাহু বলে, কিছুই ঝামেলা হয়নি, খুব ভালো দিন কেটেছে আম্মু। আমার একটা বান্ধবী হয়েছে, আর মেহুর পুরো কলেজই বান্ধবী। তাহুর কথায় তার মা হেসে ওঠে। তাহু তারপর কলেজে কি করলো সব মাকে বলে। এটা ওর অভ্যাস, ছোটবেলা থেকেই স্কুলে কি কি হতো এসে গল্প করত। রাতে খাওয়া দাওয়া শেষ করে দুই বোন টেবিলে পড়তে বসে। তাহু মনোযোগ দিয়ে বই পড়ছে আর মেহু কলম কামড়ে কামড়ে বইয়ে এটা সেটা লিখছে। তাহু কিছুক্ষণ পরে মেহুর দিকে তাকিয়ে দেখে সে পুরা বইটাতে লিখে শেষ করে ফেলেছে। তাহু তখন বলে, বোন, বই পড়তে দিয়েছে, হাঁকতে নয়। বইয়ে একটা ভালো লাগে আপু। তাহু বিড়বিড় করে বলে,
এই অগোছালো মেয়েকে দিয়ে যে কি হবে, ভবিষ্যৎ কেমনে যাবে? মেহু সেসব শুনে ফেলে আর বলে, তুই আছিস তো গুছিয়ে দেওয়ার জন্য। যদি আমি কখনো হারিয়ে যাই? মেহু তখন কলমটা ধুম করে টেবিলে রেখে বলে, ফের এ কথা যদি বলিস আমি খুব কাঁদবো। আমার আপু সারা জীবন আমার সাথেই থাকবে। তাহু হাসে। বোনের সম্পর্কটা কত মধুর সম্পর্ক। দেখতে দেখতে তারা কলেজ পাশ করে। কলেজের স্যাররাও তাহু আর মেহুকে অনেক স্নেহ করেন। তাহু ভালো রেজাল্ট করে, মেহুও ভালো রেজাল্ট করে, তবে তাহু বেশি ভালো করেছে, এই আর কি। তাহুর বাবা খুব খুশি, দুই মেয়েই তার গর্ব। তিনি চান দুই মেয়েই অনেক পড়ালেখা করুক আর বড় হোক। তারপর তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ শুরু হয়ে যায়। অবশেষে তাহু আর মেহু ভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। তাহুরটা যদিও অল্প দূরে, কিন্তু মেহুরটা অনেক দূরে, হোস্টেলে থেকেই পড়ালেখা করতে হবে। এটা শুনে মেহুর সে কি কান্না। সেও তাহুর সাথে ভর্তি হবে, নইলে সে পড়বেই না, কিন্তু তাহু বুঝায়। তারপর মেহুর বুঝ আসে, দুই বোন আলাদা হয়। মেহু চলে যায় হোস্টেলে। সেখানে গিয়েই তার ভীষণ একলা লাগে, কান্না করে আপুর জন্য। তাহু প্রতিদিন বোনের সাথে কথা বলে, তারও যে খুব খারাপ লাগে। আস্তে আস্তে মেহু পড়ালেখায় মনোযোগী হয়ে পড়ে। এভাবেই চলছে জীবন। একদিন তাহুর বাবা এসে তাহুর মাকে বলছে, একটা পাত্রর প্রস্তাব পেয়েছি তাহুর জন্য। মেয়ে বড় হচ্ছে, বিয়ে তো দিতেই হবে। তাছাড়া বিয়ের পরও তাহুকে পড়াবে বলেছে। ছেলে খুবই ভালো, নাম নাকি আদ্র, আর ছেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ভালো না? তাহুর মা তখন বলে, তুমি যা ভালো বুঝো। আমি চাই তাহুর আর কিছুদিন পর বিয়ে হোক। বিয়ে এখন হবে না, এমনিতেই ঠিক করে রাখবে যে তারা। তাহুর বাবা তাহুর রুমে গিয়ে দেখে তাহু টেবিলে বসে পড়ছে। তিনি মাথায় হাত বুলিয়ে দেন। তাহু হেসে বলে, কিছু বলবে আব্বু? তারপর তাহুর বাবা আদ্রের ডিটেলস বলে আর জিজ্ঞেস করে তার মতামত কি। তাহু বলে তার বাবা যেটা বলবে সেটাতেই সে খুশি। উল্লেখ্য যে মেঘের সাথে তখনও তাহুর পরিচয় হয়নি। এর পরের দিন পাত্রপক্ষ দেখতে আসবে। মেহুকে হোস্টেল থেকে আসতে বলেছিল, কিন্তু সে কোচিংয়ের জন্য আসতে পারেনি। তাহু আর তার আম্মু মিলে সব আয়োজন করে। তাহুর বাবা তাহুর মাকে এও বলে যে পাত্রের বাবা মা বেঁচে নেই, ছোটবেলা থেকে চাচার কোলেই মানুষ হয়েছে, তাই পাত্র নিচ্ছে এর আর সেই চাচা চাচিকে নিয়ে তাহুকে দেখতে আসবে। তাহুর মা হিসেবে তার কি মত সেটাই তিনি জানতে চান। তাহুর বাবা অনেক সচেতন মানুষ, তাই প্রত্যেকের মতামতের তিনি গুরুত্ব দিবেন। তাহুর মা কিছুই বলেন না, ছেলে ভালো হলেই হলো। পাত্রপক্ষ আসে, তাহুর বাবা নাস্তা এনে দেন। তারপর পাত্রর সাথে টুকটাক কথা বলেন। পাত্র তাহুর বাবার সঙ্গে একদম আপনজনের মতোই ব্যবহার করেন। এদিকটা ওনার বেশি ভালো লেগেছে। তাহু একটা শাড়ি পরে মাথায় স্কার্ফ করে তারপর তাদের সামনে যায়। তারপর সালাম দেয়। পাত্রের চাচা তাহুকে নাম জিজ্ঞেস করে। তাহু শান্ত ভঙ্গিতে উত্তর দেয়। পাত্রের চাচিও তাহুকে এটা সেটা জিজ্ঞেস করে। পাত্র প্রথম দেখাতেই তাহুকে পছন্দ করে ফেলে। তারপর পাত্র বলে, আমি কি আপনাদের মেয়েদের সাথে আলাদা করে কথা বলতে পারি? তাহুর বাবা এতে সায় দেয়। তারপর তাহুর বাবা পাত্রের চাচা চাচি অন্য রুমে চলে যায়। পাত্র আর তাহু মুখোমুখি বসে। পাত্র তখন বলে, আপনাকে কি আমি তাহু বলে ডাকতে পারি? তাহু ছোট করে বলে, আচ্ছা, হ্যাঁ। আমার নাম কি জানেন? না। মেঘাদ্র আহমেদ। সবাই আদ্র বলে ডাকে। আপনি চাইলে মেঘ ডাকতে পারেন, আবার আদ্র বলতে পারেন, আমি মাইন্ড করব না। সবাই যেটা ডাকে আমিও সেটাই ডাকবো, মিস্টার আদ্র। আপনার নিজস্ব কোনো পছন্দ আছে, অথবা আমাকে কি পছন্দ? আমার আব্বুর পছন্দই আমার পছন্দ। বাবা মায়ের সিদ্ধান্তই আমি সন্তুষ্ট, কারণ কোনো বাবা মা তাদের সন্তানের অমঙ্গল চান না। আদ্র মুচকি হাসে। তাহুর ব্যবহারে আদ্র খুশি হয়। এই মেয়েকেই তাকে বউ বানাতে হবে, উপায় নেই। তাহুর বিয়ের কথা শুনে মেহুর খুবই মন খারাপ হয়। এতদিন তো দূরেই আছে, এখন আরও দূরে চলে যাবে। সেই কথা ভেবে ভেবে মেহু অসুস্থ হয়ে পড়ে। মেহুর জ্বর চলে আসে। তাহু কল করেই বুঝতে পারে মেহু ভালো নেই। তারপর মেহু জানায় তার জ্বর এসেছে। তাহু সেটা শুনে সহ্য করতে পারে না। তাহু আর তার বাবা হোস্টেলে গিয়ে মেহুকে ডাক্তারের কাছে নিয়ে যায়। তারপর মেহুকে বাসায় নিয়ে আসে। জ্বরের ঘরে মেহু ছটপট করে তাহু কান্না করে ফেলে। সারা রাত সে ঘুমায় না। মনে কত ধরনের কু ডাকে। তাহু এমনিতেই ভীতু ধরনের,
অল্পতেই কেঁদে ফেলা তার অভ্যাস। তাহুর মাও মেহুর পাশে বসেছিল। তারপর তাহু অভয় দেয় সে দেখে রাখবে মেহুকে। তারপর তাহু মাকে আবারও বলে, ঘুমাতে যাও, তোমার আবার প্রেশারের সমস্যা, কখন আবার অসুস্থ হয়ে যাও। তাহুর মা চলে গেলে মেহুর মুখের দিকে তাকিয়ে চোখের জল ফেলে। মেহু ঘুমের ঘোরেই বলে, আমায় ছেড়ে যাস না আপু। তাহু আরও কেঁদে ফেলে। এমন করে বলছে বোনটা যেন মরেই যাচ্ছি, যাবো তো শ্বশুর বাড়ি, আমার ক্ষমতা থাকলে তোর বন্ধন ছিন্ন করতাম না, কিন্তু মেয়েদের এটাই নিয়ম, বিয়ে যে করতেই হবে। আদ্র তাহুর সাথে ফোনে টুকটাক কথা বলে। দেখতে দেখতে তাহু যখন সেকেন্ড ইয়ারে ওঠে, বিয়ের দিন তারিখ ঠিক হয়। বিয়ের আগে আদ্র জানে যে তাহুরা দুই বোন, তবে কখনো মেহুকে দেখেনি। তবে মেহুর সাথে ফোনে কয়েকবার কথা হয়েছে। অবশেষে তাহু আর আদ্রের বিয়ে হয়। দূর থেকে মেহু একবার আদ্রকে দেখেছিল, আর দেখেই হাঁ হয়ে গিয়েছিল। দুলাভাই হিসেবে তার পছন্দ হয়েছে, কিন্তু আদ্র মেহুকে কখনো খেয়াল করেনি, কারণ মেহু বেশিরভাগ সময়ই আড়ালে ছিল। তবে মেহুকে আদ্র ছোট বোনের মতোই স্নেহ করে। তার যে ভাই বোন কেউ নেই। তাহুর মা বাবা মানে তার মা বাবা, তাহুর বোন মানে তারও বোন, তবে যমজ বোন যে সেটা জানতো না। তাহু বিয়ের পরই বিশ্ববিদ্যালয় বদলি হয়। আদ্র তাহুর পড়ালেখা করানোর দায়িত্ব নেয়। যেহেতু আদ্রই একজন শিক্ষক, তাই তাহুকে নিয়ম করে পড়ানোর দায়িত্বটাও নেয়। আদ্রের মা বাবা নেই, তাই তাহুর বাবা মা আদ্রকে ছেলের মতোই দেখে। আদ্রের চাচা চাচিরা তাহুকে আগলে নেয়। আদ্রের ব্যাপারে তাহুকে সব বলে। তাহু যেহেতু নতুন বউ, তাই সংসার সম্পর্কে তারা গুরুত্বপূর্ণ কথা বলেন। এমনিতে তাহু শান্ত স্বভাবের। তাহুকে দেখে তাদের ভীষণ ভালো লাগে। তাদেরও কোনো সন্তান সন্ততি ছিল না, তাই আদ্রকে তারা খুব ভালোবাসে। বিয়ের পরই তাহুর বাবা মাকে আদ্র দাওয়াত দেয়, কিন্তু তাহুর বাবার দোকানে কিছু কাজ ছিল বলে অভয় দেয় বিয়ের কয়েকদিন পর যাবে। কালকে তাহুর শ্বশুর বাড়িতে সবাই যাবে। তাহুকে ফোন করে মেহু বলে, আপু চল, একই রকম সেজে দুলাভাইকে চমকে দিই, কি বলিস? তাহু হাসে। মেহু আবারও বলে, তারপরে বুঝে যাবে দুলাভাই তোকে কতটা ভালোবাসে। যদি চিনতে পারে, বুঝবো বউ হিসেবে সত্যিই তোকে ভালোবাসে, আর যদি চিনতে না পারে তাহলে সে হেরে যাবে। তুই এত কথা কেমনে বলিস বোন? প্লিজ চল না, কাল তো আমরা যাবই তো শ্বশুর বাড়ি, কালকেই মজাটা হবে। তাহু রাজি হয়। দুজনে একই শাড়ি, একই সাজবে, ঠিক ছোটবেলার মতো। ছোটবেলায় যেভাবে সবাই ভুল করতো, কোনটা মেহু তাহু বুঝতো না, ঠিক সেইভাবে। বিয়ের পর প্রথম মেহু তাহুর শ্বশুর বাড়ি যাচ্ছে। যদিও বোন হিসেবে আগে যাওয়ার কথা, কিন্তু তাহুদের ঘরে এখন আর কোনো মেয়ে নেই যে তাহুর মাকে কাজে সাহায্য করবে। মেহুকেই সব দিক এখন দেখতে হয়। মেহু ফোনে কথা বলে সিলেক্ট করে কোন শাড়িটা তারা পরবে, তারপর সিলেক্ট করে কিভাবে স্কার্ফ করবে, মানে কোনো ক্লুই রাখতে চায় না মেহু। আজের কঠিন পরীক্ষা হতে যাচ্ছে যে। সকাল সকাল মেহু মায়ের সাথে সব কাজ করে নেয়। তারপর তাহুর সাথে প্ল্যান মোতাবেক তেমনই সাজে, আর তাহুকে বলে দেয় দুলাভাইকে যেন যে করেই হোক বাইরে পাঠাতে, যাতে মেহু টুস করে বাসায় ঢুকে সারপ্রাইজটা দিতে পারে। তাহুও সেটাই করে। আদ্রকে বলে বাজার থেকে মিষ্টি ফল কিনে আনতে। আদ্র মেহুকে কল করে জিজ্ঞেস করে, কত দূর এসেছে? মেহুও বলে, এই তো কাছে এসে গেছি। মেহু তাহুর শ্বশুর বাড়ি আসে। পাকা বাড়ি। বাড়িটা আদ্র নাকি পছন্দ করে বানিয়েছে। অনেক সুন্দর বাড়িটা। তাহুকে দেখে মেহু ঝাপটে জড়িয়ে ধরে। আদ্রের চাচা চাচি প্রথমে মেহুকে দেখে চমকে যান। তারপর তাহুর বাবা সব বুঝিয়ে বলে। আদ্রের চাচা চাচি মেহুকে জড়িয়ে ধরে। তারা অনেক ভালো। তাহুর বাবা মাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কান্নাকাটি করে। তারপর তাদের নাস্তা খেতে দেয়। তারপর মেহু তাহুর কাছে গিয়ে বলে, আপু তুই রুমে থাকগে, আর আমি খাবার টেবিলে পাশে দাঁড়িয়ে থাকি। তাহুর মা চোখ রাঙায়। এসব কি ধরনের প্ল্যান? মেহু হালকা হেসে বলে, দুলাভাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এতে লাভ? শালিকা হিসেবে সারপ্রাইজ তো দিতেই পারি, তাছাড়া সে বউকে কতটুকু চিনতে পারে দেখতে হবে না? তাহুর বাবা মা আর কিছুই বলে না। দুই বোনের মাথায় কি যে চলে আল্লাহ মালুম। আদ্র ফল মিষ্টি নিয়ে ফিরে আসে। তাহুর বাবা মাকে সালাম করে। মেহু এমন ভাব করছিল যেন সে তাহুই। আদ্রের থেকে মুচকি হেসে ফল মিষ্টি নিয়ে রান্নাঘরের দিকে যায়। আদ্র কি যেন ভাবে, মেহুকে ভালো করে দেখে, তারপর কি যেন ভেবে হেসে ফেলে। আদ্রের হাসি দেখে মেহুও বোকা বনে যায়। নিজের বউ মনে করে আবার না জড়িয়ে ধরে। এই ভেবে মেহু হালকা করে ঢোক গিলে নিজের প্ল্যানে নিজেই না ভেস্তে যায়। তারপরও মনের সাহস জুগিয়ে তাহু যেমনভাবে কথা বলতো তেমনভাবেই বলার চেষ্টা করে বলে,
কি হলো, হাসেন যে? আদ্র তখন মেহুর আরও কাছে আসে, তারপর ভালো করে মেহুকে দেখে, আবারও হেসে দূরে দাঁড়িয়ে বলে, তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, নিজেকে যতই আড়ালে রাখো, বউকে আমিই খুঁজে নিব। সে আমার ভালোবাসা। আদ্রের কথা শুনেই মেহু হাসে। বউকে কি চিনতে পেরেছে নাকি পারেনি? তার মানে আদ্র কি ফেল? আদ্র কিছুটা হেসে তারপর বলে, আমার বউ কোথায় সেটা বলো। মেহু অবাক হয়ে বলে, তো আমি কে? যদি ভুল না করে থাকি তুমি মেহু। মেহু এবার লজ্জায় পড়ে গেল, তারপর বলে উঠল, তাহু রুম থেকে বের হয়। মেহু তখন গাল ফুলিয়ে বলে, পরীক্ষায় পাশ। আদ্র হাসে, তারপর বলে, আচ্ছা, দুই বোনে এই প্ল্যান করেছিলে? আমার বউকে আমি চিনব না এটা ভাবলে কি করে? মেহু কৌতূহল হয়ে বলে, কিভাবে চিনলেন? আদ্র তখন আঙুল দিয়ে তাহুর ভ্রু স্পর্শ করে। খেয়াল করো আমার বউয়ের ভ্রু কেমন, আর ওখানে একটা ছোট্ট তিল রয়েছে যা তোমার নেই। তাছাড়া তুমি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলছো, আর তাহুর চোখ ফ্লোরে থাকে। খটকা আমার এখানে লেগেছে। প্রথমে আমি ভুল করতে যাচ্ছিলাম, কিন্তু কাছে গিয়েই চিনতে পারি। তাহু এবার চোখ তুলে আদ্রর দিকে তাকায়। আদ্রর মুখে হাসি লেগেই আছে, তারপর আবারও বলে, আচ্ছা, আমি তো পরীক্ষায় পাশ করলাম, এবার সে খুশিতে আমি কি পাবো? মেহু তখন ভেংচি কেটে বলে, কচু পাবেন একটা। কচু দিলে তো হবে না। আচ্ছা, আমি গিফটটা তাহুর কাছ থেকে নিব, যেহেতু সে আমার বউ। তাহুর কাছে এই একটা শব্দ এতই মধুর লাগে। বউ কি মিষ্টি শব্দ, তাই না? তাহু হ্যাঁ না কিছুই বলে না। তারপর মেহু, আদ্র, তাহুর বাবা মা মিলে গল্প করে, দুপুরের খাবার খায়। বিকেলের দিকে মেহুরা সবাই চলে যায়। তাহুর মন খারাপ হয়ে যায়, কিন্তু আদ্রর জন্য মন খারাপ করার জো নেই। আদ্র এতই হাসি খুশি ছেলে, তার উপর হাসির এত কথা বলে, না হেসে উপায় নেই তাহুর। তাহু যখন মন খারাপ করে বসে থাকে, আদ্র তখন বলে, একটা গল্প শুনবে? তাহু তখন মুখ তুলে তাকায়, কিন্তু হ্যাঁ না কিছুই বলে না। তারপরও তাহুর জন্য আদ্র বলে, এই মুখে হাসিই মানায়, কান্না নয় বউ। রুমের সব জিনিসপত্র তাহু গোছগাছ করছে, আর আদ্র বিছানায় শুয়ে শুয়ে তাহুকে দেখছে। তারপর ধুম করে উঠে বসে গেল। তারপর উঠে তাহুর হাত ধরে বিছানায় বসালো। তাহু হেসে বলে, কিছু বলবেন? সেই গিফটের কথা মনে পড়েছে? বলুন না কি চাই। সত্যি দিবে তো? আমার কাছে থাকলে অবশ্যই দিব। আমার একটা ছোট্ট তাহু চাই, একদম তোমার মতো। আমার তো মা নেই, সে আমাকে মায়ের মতো শাসন করবে। এনে দিবে? আদ্র মায়ের কথা বললেই কেঁদে ফেলে। বিয়ের পর থেকে যতবার বলেছে কেঁদেছে। তাহু এই কান্না সহ্য করতে পারে না। আদ্র জল মুছে বলে, আল্লাহ চাইলে অবশ্যই এনে দেব। আদ্র তখন হেসে ফেলে। ভালোবাসি বউ। এভাবেই চলছে সংসার। একদিন সকালে আদ্র এসে তাহুকে জানায় যে তার কয়েকজন বন্ধু আসবে, দুপুরের ভাত এখানেই খাবে। তাহু তখন শান্ত স্বরে বলে, আমি আপনার ফ্রেন্ডের আপ্যায়নের কোনো ত্রুটি রাখবো না, কিন্তু তাদের সাথে আমি অপ্রয়োজনীয় কথাবার্তা বলতে পারবো না। আদ্র তখন দুষ্টুমি করে বলে, ওদের এক একটা গার্লফ্রেন্ড যে সুন্দর করে কথা বলে, আর মজা করার কথা নাই বা বললাম। তাহু তখন আদ্র চোখের দিকে তাকিয়ে বলে, আমি আপনার গার্লফ্রেন্ড নই, আমি বউ। আর এসব কিছু আমার পছন্দ নয়। এর জন্য যদি আপনার ফ্রেন্ডরা আমাকে আনস্মার্ট বলে, তাতে কিছুই করার নেই। আদ্র মুচকি হাসে। এই প্রথম তাহু চোখের দিকে তাকিয়ে কথা বলেছে। এই ব্যাপারটা আদ্রর বেশ ভালো লেগেছে। পরের দিন আদ্রর বন্ধুরা আসবে। তাহু একা হাতে সব রান্নাবান্না আর নাস্তার আয়োজন করে। আদ্রর বন্ধুরা আসলে তাদের সামনে গিয়ে তাহু সালাম দেয়, কেমন আছে ভালো আছে বলেই সেখান থেকে চলে যায়। বাকি গল্প স্বল্প আর নাস্তা সব আদ্রই নিয়ে আসে। আদ্র 3 বন্ধু আসে। সেখান থেকে একজন বলে, যাই বলিস, ভাবিকে আমার বেশ ভালো লেগেছে, কেমন যেন শান্ত শান্ত। আদ্র বলে, এটা বিয়ের পর থেকে জনগণদের থেকে শুনছে, নতুন কিছু বলো। তখন আরেক বন্ধু বলে, আমিও এরকম একটা মেয়ে বিয়ে করতে চাই, তোর শালিকা থাকলে বল। আদ্র তখন হেসে বলে, আমার শালিকা থাকলেও তোদের সাথে বিয়ে দেব না। তাছাড়া আমার শালিকা শান্তও নয়। কেন বিয়ে দিবি না? কারণ তোদের গার্লফ্রেন্ড আছে না, বিয়ে ছাড়া বউ তো আছেই। তখন বন্ধুটি মন খারাপ করে বলে, ওর সাথে ব্রেকআপ হয়ে গেছে রে। আদ্র অবাক হয়, এই না কত ভালোবাসাবাসি ছিল।
ব্রেকআপ কেন? মেয়েটা ছেলেদের সাথে একদম ঢলে পড়ে পড়ে কথা বলে। বয়ফ্রেন্ড হিসেবে আমার এসব দেখতে মন চায় না, তাই বলেছিলাম এরকম অভ্যাসটা পাল্টাতে, কিন্তু সে উল্টা আমার মাইন্ড ভালো না এই সেই বলে ব্রেকআপ করে দিয়েছে। আদ্র আর কিছুই বলল না। বন্ধুরা চলে যায়। আদ্র তাহুর সংসার জীবনে ভালোবাসায় ভরপুর। এরই মাঝে তাহু জানতে পারে যে আদ্রের সেই চাওয়া গিফটটা আসতে যাচ্ছে। আদ্র খুব খুশি হয়, তাই সেই ছোট্ট মাটা আসবে পৃথিবীতে। এর যে আনন্দের খবর আর কিছুই নেই যে। তাহুর বাবা মা ও মেহু খুব খুশি হয়। আদ্র তাহুকে একটা কাজও করতে দেয় না। আদ্র বলে সারাক্ষণ যেন বিছানায় বসে থাকে। এটা কোনো কথা? তাহু মনে মনে বলে, তাহুর কি হাত পা নেই? আছে তো, সে নিজের কাজ সব নিজেই করবে। আদ্রের এই উদ্ভট পাগলামি তাহু মানবে না। তাহু ঘরের সব কাজ করে। তাহুর আম্মু মাঝে মাঝে কিভাবে সাবধানে থাকতে হবে সেসব শেখায়। আর আদ্রর চাচি তো আছেই সবসময় পাশে থাকার জন্য। আদ্র বেছে বেছে মেয়ে বাচ্চাদের পোশাকই নিয়ে আসে। তাহু তখন ব্রুকুচকে জিজ্ঞেস করে, যদি আপনার আব্বু আসে তখনই পোশাকের বিয়ে হবে। আব্বু আসলে আব্বুকে এসব পরিয়ে দিব। তাহু মুচকি হাসে। হেসো না তুমি, শুধু চেয়ে চেয়ে দেখবে আমি আমার বউ বাচ্চাদের কতটুকু যত্ন নিই। এই নিজ হাতে সেবা করবো এদের। বউকে এত ভালোবাসেন কেন? ভালোবাসার আবার কারণ থাকে নাকি? ভালোবাসার মানে ভালোবাসাই জানে। তাহুর এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। আদ্রর মতো স্বামী পেয়ে সে সত্যিই সৌভাগ্যবতী। মেহু কল করে প্রতিদিন আপডেট জেনে নেয়। সবচেয়ে ভীষণ এক্সাইটেড সেই, তার আপুর বাচ্চা হবে। আহা কি আনন্দ! দেখতে দেখতে তাহুর ডেলিভারির ডেট চলে আসে। তাহুকে আগে থেকেই হসপিটালে ভর্তি করায় আদ্র। বউয়ের ব্যাপারে সে কোনো রিস্ক নিতে চায় না। হসপিটালের বিছানায় তাহু হেলান দিয়ে বসে থাকে। আদ্র বাসা থেকেই নাস্তা নিয়ে আসে। আদ্র চাচিই বানিয়েছে। সে এসে তাহুকে খাইয়ে দেয়। তাহুর মাও এসেছিলেন, তবে আদ্রকে দেখে উনি বের হয়ে যান। তাহুর খুব ভয় লাগছে। আদ্র খাবার খাইয়ে উঠতে নিলে তাহু আদ্রের হাত শক্ত করে ধরে। আদ্র মুচকি হাসে। কি হলো? আমার খুব ভয় করছে। আমি যদি... আদ্র তাহুর ঠোঁটে আঙুল রাখে, তারপর নিজের হাত দিয়ে আরো শক্ত করে তাহুর হাত ধরে বলে, এই হাতগুলো যতদিন থাকবে ততদিন এই বউকে আগলে রাখবো। এই হাত কখনো বউকে ছাড়বে না, কোথাও যেতেও দিবে না। তাহু তারপরও কাঁদে। তাহুর মা এসে ভরসা দেয়। তাহুর পেন শুরু হলে আদ্রকে বাইরে যেতে বলে। তাহু আদ্র যাওয়ার পানে এক নজর তাকিয়ে থাকে। আদ্র চোখেও জল। সেই মায়াবী চোখ দুটো দেখলে তার এমনিতেই কান্না আসে। তার উপর সেই চোখে যদি কান্না দেখে তো বুকটা ফেটে যায়। অনেকক্ষণ কেটে যাওয়ার পর আদ্র দেখতে পায় নার্সের হাতে একটা বাচ্চা। আদ্র বাচ্চা দেখে ফুপিয়ে কেঁদে ওঠে। সব কিছু ঠিক আছে মিস্টার আহমেদ, আপনার ওয়াইফ মেয়ে সুস্থ আছে। আদ্র আলহামদুলিল্লাহ বলে ওঠে। তাহুর মা হাসি মুখে বাচ্চাটাকে নিতে বলে। জীবনে প্রথম বাচ্চা কোলে নেওয়ার অনুভূতি বলে বোঝানো যায় না। এটা যে ন্যায় সেই একমাত্র উপলব্ধি করতে পারে। আদ্র কাঁদতে কাঁদতে মেয়ের কপালে চুমু দেয়। এটা যে খুশির কান্না। আর তাহুর মাকে বলে, আম্মু দেখেন, আল্লাহ আমার ছোট আম্মুকে পাঠিয়ে দিয়েছে। জীবনে আর কিছুই চাওয়ার রইল না আল্লাহর কাছে। তারপর বাচ্চা কোলে নিয়েই আদ্র তাহুর কেবিনে যায়। ঘুমন্ত তাহুকে দেখে কতই না নিষ্পাপ লাগছে। আসলেই তো সে নিষ্পাপ। আদ্র তাহুর কানে কানে গিয়ে বলে, ভালোবাসি বউ। মেহুকে খবর দেওয়া হয়। মেহুকে আর পাইকে ভার্সিটির সব পড়া রেখে সে ক্লাস থেকেই সোজা আসে হসপিটালে। তখন তাহু জেগে ওঠে। আদ্র তাহুকে বাচ্চাটা কোলে দেয়। মেয়েকে দেখে তাহুও কেঁদে ওঠে। আজ থেকে সে মা। মা ডাকটা পৃথিবীর সব ডাকের চেয়ে মধুর। তাই তো এত কষ্ট সহ্য করে হলেও এই মা ডাকের জন্য কত লড়াই। আর মা ডাকটা শুনেই সব কষ্ট ভুলে যাওয়া যায়। মেহু এসে দৌড়ে তাহুকে জড়িয়ে ধরে। তাহুর মা বলে, আস্তে আস্তে মেহু। মেহুর খুশি দেখে কে। তারপর বাচ্চাটাকে সে কোলে নেয়। হাসি মুখে বলে, এই দেখো পুচকি, তুমি আদ্র তাহু কারোর মতন হবে না। তুমি হবে তোমার খালামণির মতন। সারাদিন কিভাবে বকবক করতে হয় আমি ট্রেনিং দিব, ঠিক আছে? মেহুর কথায় তাহু বলে, আমার মেয়ে আমার মতোই হবে। বললেই হলো আমার মতো। তখন তাহুর মা বলে, ঠিক আছে, দুজনের মতেই হবে। এবার শান্তি, তোরা বড় হলি কই?
সামান্য বিষয়ে এখনও খুনসুটি করিস? তাহু মুচকি হাসে। তারপর আদ্র তাহুকে আস্তে আস্তে ধরে গাড়িতে তোলে। মেহু বাচ্চাটাকে কোলে নিয়ে রেখেছে আর দেখছে এত ছোট্ট হাত পা কেমনে হয়। সে শুধু হাতগুলা ধরতেছে, বাচ্চাটা ঘুমিয়ে রয়েছে। ঘুম অবস্থায় মেহুর এক আঙুল ধরে রেখেছে আর মেহু হাসে, খালামণি প্রিয় হবে এটা ভেবে। তাহুর যেহেতু নর্মাল ডেলিভারি হয়েছে সেহেতু তাহুকে বাড়ি নিয়ে আসা হয়। আদ্র তাহুর পাশে পাশেই থাকে, যতক্ষণ বিশ্ববিদ্যালয় থাকে ততক্ষণ দূরে থাকে, নইলে কাছে কাছে এটা সেটা সাহায্য করে। আদ্রের চাচা এখন গ্রামের বাড়িতে থাকে, সেখানে আদ্র তাদেরকে বাড়ি করে দিয়েছে। বয়স হয়েছে তাই শেষ বয়সে তিনি চান গ্রামের বাড়িতেই সময় কাটাতে। সেখানে চাচাকে রান্নাবান্না করে দেওয়ার জন্য একজন মেয়ে ঠিক করে গ্রামেই মেয়ে সেখানে চাচাকে রান্নাবান্না করে দেওয়ার জন্য একজন মেয়ে ঠিক করে গ্রামেরই মেয়ে। আদ্র চাচিও চলে যেত, কিন্তু তাহুর জন্য কয়েকদিন থেকে যায়। আদ্রর বাচ্চাকে দেখার জন্য চাচা এসেছিল। বাচ্চাকে দেখে তিনি খুব খুশি হন। ঠিক তাহুর মতোই দেখতে হয়েছে, বিশেষ করে চোখ দুটো একদম তাহুর মতো। আদ্র চাচা 2 দিন থেকে চাচিকে সহ নিয়ে চলে যান। আদ্র কাজ করার জন্য একজন মহিলা ঠিক করেন, যেমন ঘর ঝাড়ু, বাচ্চার তাহুর কাপড় ধোয়া এসব করবে, শুধু রান্না বান্না তাহু করে। যদিও তাহু এটা স্বইচ্ছায় করছে। বাচ্চাটা রাতে কান্না করে, তাহু ঘুমাতে পারে না, সাথে আদ্রও জেগে থাকে। কি অন্যরকম অনুভূতি, বাবা হওয়ার আনন্দ। তারপর মনে পড়ে তার বাবা মার কথা, তারাও নিশ্চয় এমনভাবে ঘুমাতে পারতো না, সন্তানের জন্য জেগে থাকতো। সন্তানটাকে কতটুকু আগলে রাখা যায় সেটাই চেষ্টা করতো। কিন্তু আফসোস, আদ্র বড় হয়ে আর তাদের সেবা করার সুযোগ পেল না। আসলে যাদের বাবা মা আছে তাদের কি এই বিষয়গুলো মনে পড়ে? আর যদি মনে পড়তো তাহলে কোনো সন্তানই বাবা মাকে কষ্ট দিত না। ছোটবেলায় যেভাবে আগলে বড় করেছে, তারাও বড় হয়ে বাবা মাকে সেভাবে আগলে রাখতো। আফসোস সেসব সন্তানদের প্রতি, তারা সেসব ভাবে না। তারাও তাদের সন্তানদের ঠিকই আগলে রাখে, কিন্তু বাবা মাকে নয়। আদ্র এসব ভাবে আর তাহুর দিকে চেয়ে থাকে। তাহু বাচ্চাকে হেঁটে হেঁটে ঘুম পাড়ায়, নয়তো বসে থাকে। তাহুর মা তাহুকে সব শিখিয়ে দিয়েছেন। বাচ্চার যাতে ঠান্ডা না লাগে, কিভাবে বাচ্চার পরিচর্যা করতে হয়। বাচ্চা যখন কাঁদে তাহু ভীত চোখে চেয়ে থাকে। আদ্র হাসে, এই মেয়েটার মধ্যে কি আছে জানা নেই, সব বিষয়েই তার ভালো লাগে। কেমন যেন অদ্ভুত মায়া। তবে কি সে বউ বলে? এত সুন্দর এই সম্পর্কগুলো। শুক্রিয়া। এভাবে কেটে যায় 7 দিন। মেহু দিনে একবার এসে হলেও পুচকিকে দেখে যায়। তার বিশ্ববিদ্যালয় এখন বন্ধ, তাই সে তাহুর সাথেই সময় কাটায়। কিন্তু নাম সিলেক্ট করতে গিয়েই বিপত্তি তৈরি হয়। তাহু বলে আদ্র সিলেক্ট করবে, আদ্র বলে যেহেতু তুমি মা, তুমি সিলেক্ট করবে আগে। এ নিয়ে ঝগড়া। অবশেষে মেহু এসে সমাধান করে। মেহু বলে আমি কাগজে কয়েকটা নাম লিখব, যে যেটা নিবে সেটাই বাচ্চার নাম। আপুর নামের প্রথম অক্ষর দিয়ে কয়েকটা নাম আর দুলা ভাইয়ের নামের প্রথম অক্ষর দিয়ে কয়েকটা নাম লিখব। 2টা নাম সিলেক্ট করে সেটাই হবে বাচ্চার নাম। শালিকার রায়ে আদ্র রাজি। মেহু কাগজ নিয়ে লিখতে বসে। তাহুর প্রথম অক্ষর ত। ত দিয়ে তাসনিম, তাহিয়া, তানিশা, তাসমিম, তাইয়াবা, তাইবা, তামান্না, তাসমিমা, তাসনিয়া, তাসমিয়া। আর মেঘাদ্রের প্রথম অক্ষর ম। ম দিয়ে মাইশা, মাহিতা, মেঘতা, মেঘা, মেঘলা, মারিয়া। কাগজগুলো ভাঁজ করে ম অক্ষরের গুলো আদ্রকে নিতে বলে। আদ্র একটা কাগজ নেয় আর খুলে দেখে মেঘতা। মেহু এই নামটাই সিলেক্ট করে। মেঘতা নাম শুনে তাহু চমকে ওঠে। কেন চমকে ওঠে সেটা মেহু লক্ষ্য করেও করে না, এমন ব্যাপার। তাহুর সেদিনের কথা মনে পড়ে। মেঘের ডায়েরিতে মেঘতা নাম। শেষমেশ কাকতালীয়ভাবে মেঘের পছন্দ করা নামটাই তাহুর মেয়ের নাম রয়ে গেল। তারপর তাহুকে কাগজ নিতে বলে। তাহু কাগজটা নেয় আর ওঠে আসে তাসমিয়া। অবশেষে নাম রাখা হয় তাসমিয়া মেঘতা। সকলে খুব খুশি মেঘতাকে নিয়ে। মেঘতা যেন সবার মধ্যমণি। মেহু বিছানায় বসেছিল, সেদিনই অনাকাঙ্ক্ষিত কলটি আসে। মেহুর ফোনে একটা অচেনা নাম্বারে কল আসে। মেহু কল ধরতে পারেনি। তারপর আবার তাহুর নাম্বার থেকে কল আসে। মেহু কল রিসিভ করতেই একটা অচেনা লোক বলে ওঠে, আপনি বোধহয় এই নাম্বারের ব্যক্তির বোন। হ্যাঁ, কিন্তু আপনি কে? আমার আপু কই? আপনার আপু গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, ঘটনাস্থলে তিনি মারা গেছেন।
আর আপনার আপুর হাত ধরে আরেকজন মানুষ ছিল, ওনার প্রাণ যায় যায় অবস্থা, উনিও হয়তো বাঁচবেন না। আপনি মেহু আর কিছুই শুনতে পেল না। এ হতে পারে না, মিথ্যা, আপুরে বলেই বেহুশ হয়ে পড়ে যায়। দুর্ঘটনার বিবরণ। আদ্র চাচারা গ্রামের বাড়িতেই থাকেন। সকালেই শুনেছে তার চাচি মারা গেছে। এদিকে মেঘতার বয়স 1 বছর। মেঘতা ছোট মানুষ, তাকে সহ নিয়ে যাওয়া সম্ভব নয় বলে তাহু আর আদ্রই যায়। মেঘতাকে মেহুর কাছে দিয়ে যায়। মেহু মেঘতাকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে রাখে। দুজনের চেহারা এক হওয়ায় মেঘতা মেহুকেও মাম্মাম বলে। তাহু কয়েকদিন হলো বাপের বাড়িতে বেড়াতে এসেছে। আদ্র যখন তারা চাচি মারা যাওয়ার খবর বলল, তখন তাহুর বাবা তাহু আর আদ্র গ্রামে যায়। তাহুকে মানুষটা অনেক স্নেহ করত, তাই চাচিকে শেষবারের মতো দেখতে যায়। পাশের গ্রামে তাহুদের গ্রামের বাড়ি। জানাজা শেষে তাহুর বাবা বলে তাহুরা যেন আগেই চলে যায়, গ্রাম ঘুরে উনি পরে আসবেন। তাহু আর আদ্র গাড়িতে বসে, পাশাপাশি হাত ধরেই বসে। তাহু মেহুর নাম্বার বোন নাম দিয়েই সেভ করেছে। মেহুকে সে কল করে। মেহু কল রিসিভ করে বলে, আপু কত দূর? এই তো কাছেই আসছে। মেঘটা কই, কি করে? এই তো ঘুমিয়ে পড়েছি। বোন, ভালো করে খেয়াল রাখিস, 2 দিকে বালিশ দিয়ে রাখ, আবার না বিছানা থেকে পড়ে যায়। আপু আমি দেখে রাখবো, চিন্তা করো না। তাহু কল কেটে দেয়। কিছুক্ষণ পরই উল্টো দিক থেকে একটা গাড়ি এসে ওদের গাড়িকে ধাক্কা দিয়ে চলে যায়। মেহু বেহুশ হওয়ার পরই তাহুর মা দৌড়ে আসেন। মেহুকে বেহুশ হতে দেখে তিনি ঘাবড়ে যান। মেহুকে ভালো করে বিছানায় শুইয়ে দেন। ফোনটা আবারও বেজে উঠলে তিনি রিসিভ করেন। তারপর তাহুর অ্যাক্সিডেন্টের কথা শুনে অঝরে কেঁদে ওঠেন। তারপর লাশ দুটো নিয়ে আসার জন্য ঠিকানা বলে। আদ্র তাহুর কিছুক্ষণ পরেই মারা যায়। আদ্র তাহুর হাত ধরা অবস্থায় ছিল। দুজনকেই নিয়ে আসা হয় তাহুদের বাড়ি। তাহু যাওয়ার আগে মেহুকে পই পই করে বলেছিল তার মেয়েটাকে দেখে রাখতে, কিন্তু সারা জীবনের জন্য দেখে রাখার কথা তো বলেনি। তাহুর সেই হাসি মুখটা মায়ের বারবার মনে পড়ে। তাহুর মায়ের বুক ফেটে কান্না আসে। পৃথিবীর সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হলো সন্তানের মৃত মুখ দেখা। মেহুর হুঁশ ফিরে আসলে সে ভাবে স্বপ্ন দেখেছিল হয়তো। তারপর আবুর কথা মাথায় আসতেই সে রুম থেকে দৌড়ে যায়। অনেক দূর থেকে সাদা কাপড়ে 2টা লাশ। মেহু লাশ একটার মাথার কাছে বসে, কাপড় উল্টায়। আপু, মেহু চিৎকারে আশেপাশের সব মানুষ টুকরে কেঁদে ওঠে। একটা কথা ছিল আপু, আমাকে ছেড়ে যেতে পারিস না। আপু কথা বল প্লিজ, আপু কথা বল। কিন্তু তাহু কথা বলে না। মেহুকে সান্ত্বনা দিয়ে বলে না, বোন কাঁদিস না, তোর কষ্টে আমারও কষ্ট হয়, কান্না যে আমি সহ্য করতে পারি না। কিন্তু না, তাহু কিছুই বলে না। তাহু চুপ, আদ্রও চুপ। এভাবে কেন এরা চুপ করে আছে? এদিকে তাহু মৃত এটা শুনে মেঘ স্তব্ধ হয়ে যায়। টপ টপ করে তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। হে আল্লাহ, এটা আমি কি শুনছি? কেন এমন হলো আল্লাহ, কেন? কেঁদেই চলছে মেঘের মা। অঝরে কেঁদে কেঁদে বর্ণনা দিচ্ছে মেহু। সম্মানিত ভাই বোনেরা, গল্পের এই জায়গায় এসে আমার নিজেরও চোখের পানি ধরে রাখতে পারলাম না। মনে হচ্ছে গলাটা কেউ ধরে রাখছে। মেহু আবারও তাহুর গালে হাত রাখে আর ছোট করে বলে, আপু, আপুরে বল না এভাবে চলে যাওয়ার কথা ছিল কি না? তাহু তাও চুপ। তারপর মেহু চিল্লিয়ে বলে, কিভাবে আমি আপু ছাড়া থাকবো? এই পৃথিবীতে আমার যে একটাই আপু ছিল, ভালোবাসার ছিল। কে আমায় আগলে রাখবে, কে গুছিয়ে দিবে, কে আমার খোঁজ রাখবে? আমার স্বার্থপর পৃথিবীতে রেখে তুই চলে যেতে পারিস না। কেউ মেহুকে আটকায় না। যত কথা আজ মেহুই বলবে, তাহু শুধু শুনবে। তাহুর বাবাকে খবর দেওয়া হয়। তিনি গ্রাম থেকে ছুটে আসেন। তাহুকে দেখে তিনি একদমই ভেঙে পড়েন। শুধু কথা বলেন না, তাহুর মা এক কোনায় চুপচাপ বসে রইলেন। অল্প শোকে কাথর, অধিক শোকে পাথরের মতো। মেহু কেঁদে কেঁদে দুর্বল হয়ে চুপচাপ হয়ে যায়। সিদ্ধান্ত নেওয়া হয় আদ্র তাহুকে পাশাপাশি কবর দেওয়া হবে, আর কবর গ্রামেই দেওয়া হবে। তাহু আর আদ্রকে গ্রামে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। গ্রামের মানুষ তাহুর কথা শুনেই কেঁদে ফেলে। আসলে অতি আদরের হলে বোধহয় তাড়াতাড়ি চলে যেতে হয়। লাশের গাড়িতে তাহুর বাবা ছিল। পুরো রাস্তায় তিনি কেঁদেছিলেন। মেঘতা ঘুম থেকে উঠে মেহু তখন তাড়াহুড়ো করে গ্রামে যাওয়ার জন্য। মেহুকে দেখে বলে, মাম্মাম। সব কথা মেঘতা বলতে পারে না। মাম্মাম খাবো, এই সেই একটু একটু বলে। মেহু মেঘতাকে বুকে জড়িয়ে নেয়।
আপুর শেষ স্মৃতি, এই স্মৃতিকে মেহু সারা জীবন বুকে আগলে রাখবে। মেঘ তাকে নিয়ে সবাই গ্রামের বাড়ি আসে, তারপর তাহু আর আদ্রকে দাফন করে। সেদিনের পর থেকে মেহু আর শহরে যায় না। শহরে আপুর স্মৃতিগুলো তাকে কুড়ে কুড়ে খায়। শহরে যাওয়ার কথা ভাবলে তাহুর জন্য কান্না পায়। বর্তমান সেদিনের পর থেকে মেহু আড়ালে তাহুর জন্য কাঁদে। আজ মেহুর বিয়ে হয়েছে এটা দেখে সবচেয়ে বেশি খুশি হতো তাহু। মেহু আজ সব নিজে নিজে কাজ করে, সব গুছিয়ে করে। মেহু এখন আর বেশি বকবক করে না, অথচ তার আপু কিছুই দেখে যেতে পারল না। মেহু কাঁদতে কাঁদতে চুপ হয়ে যায়। মেঘের চোখ দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ে। মেঘের মা সে কখন থেকে কাঁদছেন হিসাব নেই। আস্তে আস্তে মেহু দুর্বল হয়ে শরীর নিস্তেজ হয়ে পড়ে যায়। মেঘ মেহু বলে চিৎকার করে ওঠে। মেঘ মেহুকে কোলে নিয়ে রুমে যায়, বিছানায় শুইয়ে দেয়। ডাক্তারকে কল করতে নিলে মেঘের মা বলে, কিছু হয়নি, ঠিক হয়ে যাবে, কাঁদতে কাঁদতে দুর্বল হয়ে গেছে। মেঘ মেহুর দিকে এক নজর তাকিয়ে পাশে বসে চুপ করে থাকে। মেঘের মা মাথায় হাত বোলায়। মেঘের কষ্টে বুক ফেটে যাচ্ছে। মেহুর দিকে তাকায়। সত্যি মেঘ তাহুকে দূর থেকে দেখে এমন করছে। আর মেহু যে তাহুর ভালোবাসার মানুষ ছিল। মেহুর কেমন লাগছে? কেন মৃত্যু এত নিষ্ঠুর হয়? কেন? কত মায়া, কত ভালোবাসা, এই একটা শব্দে সব শেষ। রাতের খাবারগুলো মেঘের মা রেডি করে। মেহু আস্তে আস্তে চোখ খুলে তাকায়। মেঘতা দাদাইয়ের সাথে বাইরে ঘুরতে গেছিল, তারা ফিরে আসে। মেঘতা এসে মেহুর কাছে আসে। মেঘ মেহুকে ঘুমাতে দেখে বাইরে গেছিল, আবার ফিরে আসে। মেঘুর দিকে তাকিয়ে বলে, আম্মু ভাত খেতে ডাকছে, চলো। মেহু উঠে দাঁড়ায়। মেঘও পিছন পিছন আসে। রাতের খাবার সবাই একসাথে খায়। মেহু কিছু বলে না। আপুর কথা মনে পড়ছে তার, আর তাহুর কথা মনে পড়লে তার আর কিছুই ভালো লাগে না। মেঘ মেহুকে আর বিরক্ত করে না। মেঘ আগে থেকে মেঘটাকে পাশে শুইয়ে ঘুম পাড়িয়ে দেয়। তাহুর একমাত্র চিহ্ন, একে মেঘ ভালোবাসবে, খুব করে ভালোবাসবে। মেঘ তার কপালে চুমুকে সেও পাশে শুয়ে পড়ে। কখন যে ঘুম চলে আসে বুঝতে পারে না। মেঘ চলে যায় স্বপ্নের দেশে। তাহু মেঘটাকে নিয়ে খেলা খেলছে, আর হেসে এসে মেহুকে বলছে, আমার মেয়ের সাথে খেলা করবি? মেহু মাথা নেড়ে সায় দেয়। মেহু মেঘটার সাথে খেলা করতেই মেঘ সেখানে আসে আর তাহুর সাথে কথা বলার চেষ্টা করে। তাহু হেসে হেঁটে হেঁটে অনেক দূরে চলে যায়। মেঘ তখন মন খারাপ নিয়ে বসে পড়ে। মেহু মেঘটাকে কোলে নিয়ে মেঘের পিঠে হাত রাখে। মেঘ মুখ তুলে দেখে মেহু হাসছে আর বলছে, আপনাকে আমি একটা কঠিন কাজ দিব। হয় আপনি অতীত ভুলবেন, নয়তো বর্তমান হারাবেন। যে কোনো একটাই বেছে নেবেন, হয় অতীত নয় বউ। অতীত মনে রেখে বউকে অবহেলা করবেন, তা তো হতে পারে না। আমরা চলে যাব, সিদ্ধান্ত আপনার। এই বলে মেহু মেঘটাকে নিয়ে চলে যায়। মেঘ বিড়বিড় করে, আমি বউকে বেছে নিব। আমি তাহুর ভালোবাসাটা দুটোকে আগলে রাখবো। প্লিজ যেও না। মেহু মেঘের মায়ের সাথে কিছুক্ষণ গল্প করে মন হালকা করলো। তারপর রুমে এসে দেখে মেঘ চোখ বন্ধ করে কি যেন বিড়বিড় করছে। মেহু মেঘের পাশে বসে হালকা করে ধাক্কা দিল। শুনছেন, কি হলো আপনার? এমন করছেন কেন? মেঘ তখন চোখ খুলে মেহুকে দেখে আচমকা জড়িয়ে ধরে। মেহু একদম বোকা বনে যায়। আমাকে ছেড়ে যেও না। আমি অতীত ভুলবো না, কারণ সে আমার প্রথম ভালোবাসা ছিল। সে আজীবন সম্মানিত থাকবে। তবে আমি বউকে ছাড়তে রাজি না। আমি তাহুর দুই ভালোবাসাকে সারা জীবন আগলে রাখবো, যতদিন বাঁচব। আমিও যে মায়ায় জড়িয়েছি, পবিত্র সম্পর্কের মায়া, আমি এই মায়ার বাঁধন ছাড়বো না, মরে যাব। মেহু সে সব শুনে কেঁদে ফেলে। মেহু তখন মেঘকে সান্ত্বনা দেয় যে তারা কোথাও যাবে না, অযথা সব চিন্তা করছে। মেঘ তখন শান্ত হয়। তারপর মেহুর দিকে তাকিয়ে বলে, ভালোবাসি মেহু। মেহু অবাক হয়। মেঘের যে কি হলো কে জানে, স্বপ্ন দেখে বেশি ভয় পেয়েছে নাকি? এক পাশে মেঘ, এক পাশে মেহু, মাঝে মেঘটা। মেঘ এক হাত দিয়ে মেঘটাকে জড়িয়ে ধরে, মেহু এক হাত দিয়ে মেঘটাকে জড়িয়ে ধরে। একদম পারফেক্ট। এখন মেঘের নামাজ পড়ার অভ্যাস আছে, তাই মেহুর ডাকে সে উঠে পড়ে। মেঘ মসজিদে গিয়ে নামাজ পড়ে আসে। মেহুও নামাজ পড়ে নেয়। আজকের দিনটা অন্যরকম। আল্লাহর কাছে শুক্রিয়া সব কিছুর জন্য। মেহু ভোরে উঠে আর ঘুমায় না। ব্রেকফাস্ট রেডি করে সকলের জন্য নাস্তা রেডি করে। মেঘ অফিসে যাওয়ার জন্য রেডি হয় আর মেহু মেঘটাকে পড়াতে বসায়। কিন্তু মেঘটা কিছুই পড়বে না। মেহু অনেকক্ষণ ধরে চেষ্টা করে পড়ানোর জন্য,
না, মেঘ তা পড়বে না, উল্টা কান্না করে দেয়। মেঘ অফিসে চলে যায়। মেহু মেঘতাকে পড়িয়ে মেঘতা সহ শাশুড়ির কাছে যায়। মেঘের মা সোফায় বসেছিল, মেহুও পাশে বসে গল্প করে, আর মেঘতা এদিক সেদিক হেঁটে নিজে নিজে খেলা করে। মেঘ আজকে অফিস থেকে তাড়াতাড়ি এসেছে, এসেই দেখে মেহু আর মেঘতা ঘুম। মেঘ তাদের না জাগিয়েই ফ্রেশ হতে চলে যায়। তারপর এসে মেহুর পাশে বসে। বাইরে থেকে এসে মেঘের চোখে মুখে ক্লান্তি ভর করে, কিন্তু সেই ক্লান্তি নিমেষে দূর হয়ে যায় যখন দেখে সেই মুখ, মায়াবী মুখ। মেঘ মেহুর কপালে আস্তে করে চুমু দেয়। মেহু সাথে সাথে চোখ খুলে ফেলে আর তাড়াহুড়ো করে বসে পড়ে। মেঘ তখন সোজা হয়ে দাঁড়ায়। ব্যাপারে কি হালকা ঘুম হুট করে জেগে যায়? মেহু আগে ব্যাপারটা বোঝার চেষ্টা করে, তারপর বলে, কি করছিলেন? কখন? এই এখন। কই কিছু না তো। আপনি কিছুই করেননি? না, দেখুন আমি দাঁড়িয়ে আছি। মেহু জানে মেঘের সাথে কথাই পারা যাবে না, তাই মেহু চুপ করে থাকলো। মেঘ হাসে, বাচ্চাদের মতো করে মেয়েটা, অথচ সেই মেয়ে বাচ্চা সামলিয়ে রাখে। মেহু বলে, কি ভাবছেন? ভাবছি আর কি, আমার বউকে নিয়ে। কি ভাবেন? তাকে কিভাবে ভালোবাসা যায় সেটা। কিরকম? মেঘ তখন দরজার দিকে তাকিয়ে বলে, এখনই দেখাতে হবে? মেহু কিছুক্ষণ ভেবে বলে, না। মেঘ হাসে। মেহু তখন বলে, আপনি যেমন সুন্দর, আপনার হাসিটাও অনেক সুন্দর। মেঘ তখন অবাকের সুরে বলে, অবুঝ প্রেমে পড়ে যাওনি তো? তাতে কি, আমি আপনার বউ, 100 বার প্রেমে পড়ব, কিন্তু অন্য মেয়েরা পড়লে সমস্যা। এত সুন্দর হাসি, না জানি মেয়েরা প্রেমে পড়ে কিনা। ও বউ, প্রেমে পড়ে যাওনি তো? তার মানে আমার বউটা আমাকে ভালোবাসে, হিংসা করছে? মোটেও না। চা বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ। কিসের মধ্যে কি? ভেবেছিলাম রোমান্টিক কিছু শুনবো। মেহু বলে সেখান থেকে চলে যায়। মেঘ তখন চিৎকার স্বরে বলে, জানি আমি সব বুঝি, তুমি আমাকে ভালোবাসো। মেহু কিছুই বলে না। মেঘের আড়ালে গিয়ে চুপি সারে বলে, হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি, প্রথম দিন থেকেই ভালোবাসি। যেদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি সেদিন থেকেই আমার ভালোবাসার মানুষদের মাঝে আপনাকেও ঠাঁই দিয়েছি। আপনার মায়াও আমি ছাড়তে পারি না, শেষ নিঃশ্বাস পর্যন্ত সাথে থাকবে এই বউ। রাতের রান্নাবান্না মেঘের মা করে, মেহুও পাশে দাঁড়িয়ে সাহায্য করে। তারপর খাবার টেবিলে রেখে মেহু সবাইকে ডেকে আনে। মেঘ তাকে মেহু পাশে বসিয়ে খাওয়াচ্ছিল। এতদিন মেঘতা খিচুড়ি খেত, এখন সাদা ভাত আর মাংস খায়। তবে ঝোল দিলে মেঘতা খেতে পারে না, কিন্তু ঝাল খাওয়ার অভ্যাস তো করতে হবে নাকি। এক লকমা ভাত খাইয়ে দিতে মেঘতার জিহ্বা ঝাল লেগে যায়, চোখ ছলছল করে ওঠে। মেহু পানি পান করিয়ে ভাতগুলো নিজের জন্য রেখে দেয়। অনেক মানুষ আছে বাচ্চারা না খেলে ভাত তরকারি সব ফেলে দেয়, অথচ অপচয়কারীদের আল্লাহ পছন্দ করেন না। মেহু সেই দলে নিজের নাম লিখাতে পছন্দ করে না। মেহু মেঘতার জন্য আবার সাদা ভাত নিয়ে খাইয়ে দেয়। তারপর মেঘতাকে মেঘের মায়ের রুমে দিয়ে আসে। সবাই যে যার মতো খেয়ে উঠে যায়। মেঘতাকে ঘুম পাড়িয়ে এসে নিজের রুমে যায়। মেহু শুয়ে পড়লে মেঘ ফিসফিস করে বলে, ভালোবাসি। মেহু হেসে বলে, ভালোবাসবেন এই তো। মেহুকে মেঘ গ্রামের বাড়িতে নিয়ে আসে, কিছুদিন ওখানেই থাকবে। মেঘের অফিস আছে, সে থাকবে না। দুপুরের খাবার খেয়ে মেঘ চলে আসে। মেহু খুব খুশি, অনেকদিন পর বাবা মাকে একসাথে পেয়ে। গ্রামের সবাই মেহু এসেছে সেটা শুনে দেখা করতে আসে। কেউ কেউ মেহুর পছন্দের খাবারও নিয়ে আসে, কেউ কেউ ভর্তা নিয়ে আসে। গ্রামের মানুষেরা বিলের মধ্যে প্রায় মিষ্টি কুমড়া করেছে, মেহুর খুব প্রিয়। সবগুলো প্রতিবেশীদের মেহু আসবে শুনেছে, তাই প্রতিবেশী কেউ কেউ মিষ্টি কুমড়াও এনে দিয়ে গেছে। মেঘতাকেও সবাই আদর করে। মেহু খেয়াল করে তাদের উঠোনে বিভিন্ন শাক সবুজ হয়ে আছে, আর কাঁচা মরিচ গাছে সবুজ কাঁচা মরিচ। তারপর মেহু 3 দিন থেকে বাবাকে নিয়ে চলে আসে। মেহুর বাবা মেহুকে দিয়ে না থেকেই আবার গ্রামে চলে আসে, যেহেতু মেহুর মা ঘরে একা। তাই কিছুদিন পরই মেহু জানতে পারে মেঘ তার খেলার সাথী আসতেছে। সবাই খুশি, দেখে কি মেঘের পাগলামির সীমা নেই। পাগলামি দেখতে দেখতে মেহু হাঁপিয়ে উঠেছে। মেঘকে দেখে মনে হচ্ছে সেই একমাত্র বাবা হচ্ছে জীবনে। আর